অমানুষ বাবা মার নির্যাতনের মুখোমুখি হয়েছেন অনেক। বাবা মার দ্বারা নির্যাতিত হলে সন্তানের করণীয় কি? এক ভাই আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন, হুজুর, ছোটবেলায় আমার বাবা মা আমাকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, এখন আমি বড় হয়েছি, তারা নামাজ পড়ে না, ইসলামিক জীবনযাপন করে না, আমি যদি ইসলামিক জীবনযাপন করতে যাই তাহলে তারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি উত্তরে বলবো, ইসলাম কখনো কারোর প্রতি জুলুম সমর্থন করে না, সেটা বাবা মা হলেও। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরা বাকারার 279 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, লা তাযলিমুনা ওয়ালা তুজলামুন, তোমরা কারোর উপরে জুলুম করো না এবং নিজেরাও জুলুমের শিকার হয়েও না। তাই আপনার এই কষ্টটা আমরা বুঝি, আপনি নির্যাতিত হয়েছেন, এটা অনস্বীকার্য, তারপরেও আপনি বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রতিপালক তোমার রব নির্দেশ দিয়েছেন তার ইবাদত করো এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমরা এমন কোনো কটু বাক্য তাদেরকে বলো না যে কারণে, যেই ব্যবহারের কারণে তারা মন থেকে একবার শব্দটা ব্যবহার করে। এই শব্দটা যদি ব্যবহার করে তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আচরণে সদাচরণ করতে হবে, তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করেন পবিত্র কালামুল্লাহ শরীফের 31 নম্বর সূরা লুকমানের 15 নম্বর আয়াতে কারিমায়, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তারা মানে তোমার পিতামাতা কুফুরের দিকে তোমাকে ধাবিত করে তাহলে তাদের আনুগত্য করো না। এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তুতিউহুমা সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে অবশ্যই দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করো, সদাচরণ করো। আমরা এই আয়াতে কারিমার দ্বারা বুঝতে পারলাম বাবা মার সাথে সদাচরণ করতে হবে, দুনিয়াতে তাদের সাথে উত্তম ব্যবহার দেখাতে হবে, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না। তাহলে করণীয় কি? 1 নম্বর করণীয় হলো প্রতিশোধ নয়, অর্থাৎ জুলুমের বদলে জুলুম করা যাবে না। জুলুমের বদলে তাদের সাথে ন্যায় করতে হবে, সদাচরণ করতে হবে, আপনার উত্তম আচরণ দিয়ে তাদের পাল্টা জবাব দিতে হবে। 2, সীমা নির্ধারণ করা, অর্থাৎ তারা যদি আপনার উপরে নির্যাতন করে নিজের আত্মরক্ষা করতে হবে, নিজেকে প্রোটেক্ট দিতে হবে। তারা আপনাকে জুলুম করলো আর আপনি সহ্য করে যাবেন এমনটি নয়, আপনার জীবন রক্ষার্থে আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে। 3 নম্বর হলো দাওয়া ও হিকমা, অর্থাৎ সরাসরি তাদের সমালোচনা নয়, তাদের উচ্চ বাক্যে কথা নয়, তাদের সাথে নরম আচরণ করতে হবে, সুন্দর কথা বলতে হবে, উত্তম ব্যবহার দেখাতে হবে। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরার 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। 4 নম্বর পয়েন্ট হলো দোয়া করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা হদি কওমি, হে আল্লাহ আমার কওমকে হেদায়েত দিন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা বোঝে না, তারা জানে না। বুখারী শরীফের হাদিস। 5 নম্বর হলো নিজের ঈমান বাঁচান। সবসময় মনে রাখবেন তাদের আমল আপনার উপরে বর্তাবে না, তাই নিজের সালাত, নিজের নামাজ, নিজের ইবাদত সব কিছু নিজের মতো করে ঠিক রাখুন। আপনি তাদের সাথে সদাচরণ করুন, আপনার কার্যক্রম, আপনার আমল আপনার উপরেই বর্তাবে, অন্যের কোনো কাজ, অন্যের কোনো আমল আপনার উপরে বর্তাবে না। তাই নিজের ঈমান বাঁচিয়ে রাখতে হবে। আমি গুরুত্বপূর্ণ যে ভারসাম্য আপনাদেরকে এনে দিতে চাই, তাদের গুনাহে সমর্থন দেবেন না, কিন্তু পক্ষান্তরে তাদের সাথে খারাপ আচরণ করবেন না, সম্পর্ক ছিন্ন করবেন না। আনুগত্য হারামে নয়, কিন্তু সদাচরণ সব সময়ই কাম্য, সব সময় সদাচরণ করতে হবে। আপনার বাবা মা ভুল করেছেন, কিন্তু আপনি যেন তাদের ওই ভুলের উত্তরাধিকারী না হন, আপনার দ্বারা যেন ওই ভুল আবার ফার্দার ঘুরে না আসে, বংশ পরম্পরা যেন এই ভুলটা না হয়। আপনি হন সেই প্রজন্ম যে প্রজন্ম
জুলুম ভেঙ্গে রহমতের ইতিহাস গড়ে। তাই শিক্ষণীয় যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, তারা যদি ছোটবেলায় আপনাকে কষ্ট দিয়ে নির্যাতন দিয়ে বড় করে থাকে, আপনার সময়ে আপনি তাদেরকে দোয়া দিয়ে বিদায় দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলকে নরম করুন, আপনাকে হেদায়েত দান করুন, আপনার হৃদয়কে শান্ত করুন এবং আপনার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবা মাকে হেদায়েত দান করুন। আমিন।